হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রওনা করছেন, পিঁপড়ার দলেরা তাকায় দেখতেছে নেতা পিঁপড়া দাঁড়ায় গেছে। দেখবেন সামনের পিঁপড়াটা দাঁড়াইলে পিছনের গুলো দাঁড়ায় যায়, ঠিক কিনা কোন? নাকি ঠেল্লা সামনে নিয়ে যায়? পিছনের পিঁপড়ারাও সকলে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে পিছনের পিঁপড়ারা তাকায় দেখতেছে নেতা পিঁপড়া দ্বারা একটা ভাষণ দিছে। ভাষণ দিয়া বলতেছে, ইয়া আইয়ুহান নাম, হে পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও। কেন ঢুকবা? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান তার দলবল নিয়ে এই জায়গা দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে যাবে। তোমরা তো পারবা না, তাড়াতাড়ি সরতে পারবা না। তোমরা এখান দিয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে যাও, নতুবা সুলাইমান তোমাদেরকে পিষে ফেলবে, একেবারে শেষ করে দিবে। সুতরাং তোমরা তার আগেই যার যার বাড়ির দিকে রওনা করো। সুলাইমান আলাইহিস সালামের জন্য এই পিঁপড়ার সাথে কথা বলা এটা একটা মুজিজা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আই ইন্না নাহনু নাযালনাল কুরআনা, আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি এবং এর হেফাজত করবে কে? জোরে বলতে হবে, কে নাজিল করেছেন? কে? কি নাজিল করেছেন? হেফাজত করবেন কে? আল্লাহ নাজিল করেছেন, আল্লাহই হেফাজত করবেন। কিতাবটার নাম আল কোরআন। তো সুতরাং বোঝা গেল এই কোরআনের হেফাজতের জিম্মাদারি কার? আল্লাহর যদি জিম্মাদারি হয়, পৃথিবীর কোন শক্তি কোরআনকে নষ্ট করতে পারবে? আমাদের দেশে তো বিগত সময় এমন হয়েছিল যে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য মাহফিলের স্টেজে বৈশাও কোরআনের মাহফিলে বয়ান করতে বাধা দিয়েছিল, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এখনো কিছু কিছু ওই কুলাঙ্গারদের কিছু আত্মীয় স্বজন বাংলাতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গত কয়েকদিন আগে এক আলেমকে স্টেজে বসে অপমানিত করেছে। আমি মনে করি এর চাইতে এর মধ্যে আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য হতে পারে না, ঠিক কিনা বলেন? যত বড় নেতা হোক না কেন, আবু জেহেল এর চাইতে অনেক ভালো আছিল। আবু জেহেল কোরআন পালায়া পালায়া শুনতো, ঠিক কিনা বলেন? আর এ সরাসরি আলেমদেরকে গালি দেয়। তো যাই হোক, এটা নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? পৃথিবীর কেউ এটাকে নষ্ট করতে পারবে? নিভিয়ে দিতে পারবে? আল্লাহ নিজেই বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চাইবে ফু দিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা নিভিয়ে দিতে চাইবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিভাতে দেব না। ওরা নিভাতে চাইবে, আমি আরো প্রজ্বলিত করে দেব, আমি আরো পরিপূর্ণতা দান করব। যত কোরআনের উপর বাধা আসবে, কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? চাইছিল কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, ওলামায়ে কেরামদের দেখে নির্দোষ আলেমদেরকে ঢুকায়া ঢুকায়া জেলখানায় ঢুকায়া বছরের পর বছর রেখেছিল। বিনিময়ে আল্লাহ কি দিলেন? ডক্টর ইউনূস পর্যন্ত, প্রধান উপদেষ্টা পর্যন্ত কোরআন পৌঁছায় দিলেন, ঠিক কিনা গো? আমরা দেখেছি বিগত কিছুদিন আগে প্রধান উপদেষ্টা আলেমদেরকে ডেকে পরামর্শ করছেন কিনা? তাহলে ওরা চাইছে কোরআন বন্ধ করতে, আল্লাহ চাইছে কোরআন পার্লামেন্টে নিয়ে যাইতে। আল্লাহ সামনেও নিবেন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, তাহলে বলতেছিলাম এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। এই কোরআন এত দামি একটা কিতাব, যেটি এই মাদ্রাসায় পড়ানো হচ্ছে। পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? সবচেয়ে দামি কিতাবের নাম কি? এবং আমাদের নবীজির প্রায় 4000 মুজিজা। কয় হাজার? 4000 মুজিজার ভিতরে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উপর কিরকম মুজিজা নাজিল হয়েছে? আপনারা যারা হজ করতে যাবেন, হজ করতে গিয়ে দেখবেন মসজিদে জিন নামে একটা মসজিদ আছে।
ওই মসজিদের জিনের আগে একটা মসজিদ আছে, এটার নাম হলো মসজিদের সাজারা। মসজিদটার নাম কি? এই মসজিদের নাম হলো মসজিদের সাজারা, মানে খেজুর গাছের নামে মসজিদ। নবীজি এই জায়গায় খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। ইন্ডিমেন্ট টাইমে আবু জেহেল আসলো। আয়েশা বলতেছে, ভাতিজা তুমি যদি এখন এমন অলৌকিক কোনো মুজিজা দেখাইতে পারো আমি ঈমান আনব। বিশ্বনবী তাকায় আছেন, বলেন আপনি সত্যি ঈমান আনবেন? বলে হ্যাঁ ঈমান আনব। এবার নবীজি বলতেছেন, আমি কোনো মুজিজা দেখাবো না, মুজিজা দেখানোর প্রয়োজন নাই, তবে ভালো করে শুনেন, আমি যে মুজিজাটা দেখাতে চাই কিছু দেখাতে হবে না, আপনি এখানে দাঁড়ায় থাকেন, অটোমেটিকলি আপনি দেখতে পাবেন। আবু জেহেল দাঁড়ায় আছে, হঠাৎ করে আবু জেহেলের কানের মধ্যে আওয়াজ আসতেছে, নবীজি যেই গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন ওই গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খেজুর গাছ সঙ্গে সঙ্গে কালেমা পড়া শুরু করল। এটা ছিল আমার নবীর জন্য মুজিজা। নবুয়তির পরে মদিনায় বসে নবীজি বললেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া। আমি মক্কায় এখনো ওই সব গাছ এবং পাথরগুলো এখনো আমি চিনি। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম আমি তাকে দেখতাম এই পাথরগুলো আমারে সালাম দিত। এটা ছিল আমার নবীর জন্য মুজিজা। শুধু এতটুকু নয়, এইরকম সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কম বেশি কিছু মুজিজা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে মিশরের দিকে রওনা করলেন। আল্লাহ তাআলা দেখলেন মূসা আলাইহিস সালাম রওনা করছেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতের মধ্যে এটা কি? আপনারা বলেন হাতের মধ্যে কি? একটু জোরে কর নাকি? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আরে মূসা তোমার হাতের মধ্যে এটা কি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসাই, প্রথমত এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটার ভর দিয়ে আমি হাঁটি। এরপরে কি করি? ওয়া আহুশু বিহা আলা গানামি, আমি আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা পেরে পেরে খাওয়াই। ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এরপরে এই লাঠি দিয়ে আমি আরো অনেক উপকার পাই, অনেক কাজ করি। আল্লাহ বললেন, মূসা, ও মূসা আলকিহা ইয়া মূসা, লাঠিটারে তুমি মাটিতে ফেলায় দাও। হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মাটির উপরে লাঠিটা ফেলে দিলেন। আল্লাহ বলছেন, ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি ফেলে দিল, হয়ে গেল কি? কথা বলে না, কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম লাফ দিয়ে দাঁড়ায় গেছেন, সরে গেছেন। হাই হায়, ফালাইলাম লাঠি, হয়ে গেল সাপ। হযরত মূসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন, রে মূসা লা তাখাফ, লা তাখাফ, তুমি ভয় পেও না, খুযহা, তুমি এবারে এই সাপটারে ধরো। একটু আগে তুমি যে লাঠিটা ফেলে দিয়েছিলে ওই লাঠিটা হয়ে গেল সাপ। মূসা তুমি এবার এই সাপের লেজ দিয়ে ধরো। হযরত মূসা আলাইহিস সালাম ধরলেন, সাথে সাথে আবার এটারে লাঠি বানায় দিলেন কে? এটা ছিল হযরত মূসা আলাইহিস সালামের জন্য মুজিজা। তো এবার লাঠি ফালাইলে কি হয়? শুধু সাপ হইতো না, নীল নদীর ভিতরে হযরত মূসা আলাইহিস সালাম লাঠিটা একটু ছোঁয়া দিলেন, সাথে সাথে পুরো নীল নদের পানিটা রক্ত হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম
লাঠি দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে জমিনের ভিতর থেকে পঙ্গপাল বের হওয়া শুরু হয়ে গেছে। তার মানে শুধু লাঠি সাপ হয় এটাই নয়। হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন ধাওয়া করছে, বাহরে কালজুম সমুদ্রের পারে চলে আসছে। সমুদ্রের পারে আসার পরে হযরত মূসা আলাইহিস সালাম তাকায় দেখতেছে সামনে সমুদ্র, পিছনে ফেরাউন তার দল লইয়া দাঁড়ায় আছে। মূসা আলাইহিস সালাম কি করবেন? আল্লাহ বললেন, মূসা এবার তোমার লাঠি, যেই লাঠিটা সাপ হয়ে যায় ওইটারে আবার সমুদ্রে ফালাও। জমিনে ফালাইলে সাপ হয়ে যায়। মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা সমুদ্রের মধ্যে ফেলায় দিলেন, তাকায় দেখতেছেন যেই লাঠি জমিনে ফেললে সাপ হয়, ওই লাঠি সমুদ্রের মধ্যে ফেলা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, প্রায় 12টা রাস্তা হয়ে যায়। 12টা রাস্তা হয়ে গেছে, লাঠি ফেলায় দিছে। এটা ছিল হযরত মূসা আলাইহিস সালামের জন্য একটা মুজিজা। আবার মূসা আলাইহিস সালামকে আল্লাহ আরো একটা মুজিজা দিলেন। অন্ধকার রাত্রে মূসা আলাইহিস সালাম হাঁটতেছেন, স্ত্রী সন্তান সম্ভবা, এখন আলোর প্রয়োজন, কিন্তু আলো কোথাও খুঁজে পায় না। মূসা আলাইহিস সালাম কি করবেন বুঝতে পারতেছেন না। আল্লাহ বললেন, মূসা তুমি তুর পাহাড়ে আসো। হযরত মূসা তুর পাহাড়ে আসলেন। আল্লাহ বললেন, মূসা এবার তোমারে আমি আলোর ব্যবস্থা করে দিব। আল্লাহ বললেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহু আকবার। জোরে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বললেন, মূসা তুমি তোমার হাতটারে বাম বগলের মধ্যে ঢুকায়া দাও। মূসা আলাইহিস সালাম ডান হাত বাম বগলের মধ্যে ঢুকায় দিলেন। আল্লাহ বললেন, এবার বের করো। অমাবস্যার রাত, ঘোর অন্ধকার, মূসা আলাইহিস সালাম চোখেও দেখেন না। হাত বগল থেকে বের করার সঙ্গে সঙ্গে তাকায় দেখতেছেন হাতের ভিতর থেকে আমার আল্লাহ 1000 পাওয়ারের আলো বের করে দেয়। গোটা এলাকাটা আলোকিত হয়ে গেছে। এটা ছিল হযরত মূসা আলাইহিস সালামের জন্য মুজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা জ্ঞানী বানাইছেন। কি বানাইছেন? আরো জোরে কোন কি বানাইছেন? জ্ঞান দিয়েছেন আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। হযরত সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ জ্ঞানী বানায় দিয়েছেন। আমার বানানো কথা না, কার কথা? জোরে বলেন না কার কথা? আরো চিল্লায় বলেন কার কথা? আল্লাহ জ্ঞানী বানাইছেন। আল্লাহ যারা জ্ঞানী বানান সে কি আমাদের দেশের আলেমদের মতো জ্ঞানী? জোরে কোন এরকম জ্ঞানী না আরো তুলনা হবে? এইরকম বেশ কয়েকজনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জ্ঞানী বলেছেন। অনেকজনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানিয়েছেন। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামরে জ্ঞানী বানাইছেন। সুবহানাল্লাহ। তো জ্ঞানী বানাইছেন। আল্লাহ যারা জ্ঞানী বানান তার জ্ঞান কি আমাদের দেশের সাধারণ জ্ঞানীদের মতো? যেমন ধরেন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আলেমদের ভিতরে একজন হলো মিশর জামে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আল্লামা আহমদ তানতাবি। ডক্টর আহমদ তানতাবি তিনি কত বড় আলেম তার সম্পর্কে বলা হয় তিনি বর্তমানে হাদিসের উপরে সবচেয়ে বড় আলেম। তিনি বর্তমানে প্রায় 65,000 হাদিস বা সনদ মুখস্থ বলতে পারেন। কতগুলো? 65,000 হাদিস বা সনদ মুখস্থ বলতে পারেন। চিন্তা করছেন কত বড় আলেম। কিন্তু আহমদ তানতাবি কি আল্লাহ যাদেরকে জ্ঞানী বানাইছেন তাদের ধারে কাছে হতে পারবে? তাদের ধারে কাছে না। আল্লাহ যাদের সম্পর্কে যাদের জ্ঞানের প্রশংসা কোরআনে করেছেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞানী বানিয়েছেন। কেমন জ্ঞানী বানাইছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞানী বানাইছেন, কোরআনেও সেটা বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম
على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞানী বানালেন। জ্ঞানী বানিয়ে সমস্ত ফেরেশতাদের সামনে দাঁড় করালেন। একটা সিংহাসনে বসিয়ে ফেরেশতাদেরকে দুনিয়ার সবকিছু ওপেন করে দিলেন। আল্লাহর সৃষ্টি জগৎ সবকিছু আল্লাহ তাদের সামনে করে দিলেন। জান্নাতের সব নাজ নেয়ামতগুলো তার সামনে করে দিলেন। এবার আল্লাহ বললেন, বলো তো এটার পরিচয় কি? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আম্বিউহুম বিআসমাইহিম, এটার নাম কি, ওইটার নাম কি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমরা তো কোনোটাই জানি না। এটার নাম কি, ওইটার নাম কি, এগুলো তো আমরা বলতে পারবো না। আমার আল্লাহ এবার হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম আম্বিউহুম বিআসমাইহিম, ও আদম এবার তুমি এগুলোর নাম বলে দাও। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ বলছেন, ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম, সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিলেন। কেমন জ্ঞানী ছিলেন! শুধু এতটুকু নয়, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদির আলাইহিস সালাম, যাকে আমরা খিজির আলাইহিস সালাম বলি, খিজির আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানিয়েছেন। কি বানাইছেন? জোরে বলেন, কি বানাইছেন? মানে আলেম বানাইছেন। আদম আলাইহিস সালামকে যে জ্ঞানী বানাইছেন, ওই জ্ঞানের বিষয়বস্তু ছিল, সাবজেক্ট ছিল ইলমে মারিফাত। মানে দুনিয়ার যা কিছু আছে সব কিছুর পরিচয় আল্লাহ তাআলা হযরত আদমকে শিখালেন। ইলমে মারিফাতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিখাইলেন। এবার হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তারও জ্ঞানী বানাইলেন। তার জ্ঞানের সাবজেক্ট হলো ইলমে লাদুনী। সুবহানাল্লাহ। তার মানে আধ্যাত্মিক জ্ঞান গুলো হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তিনি অনেক গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। কোরআনে আল্লাহ সেটা বলতেছেন। আল্লাহ বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন, আমি তারে শিখাইলাম ইলমে লাদুনী। কোন জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান শিখায় তারা কি কি বানাইলেন? তিনি হাইটা যান রাস্তা দিয়া, দুই যুবক, দুই গোলাম বালক, এক বালকরে তিনি দেখা সাথে সাথে তারে মেরা ফলাইলেন। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তারে মারলেন কা? তো সর্বশেষ তিনি দেখা গেল যে এই বালকটা, বাচ্চাটা ভবিষ্যতে কি হবে তার খবরটা আল্লাহ তারে আগেই জানিয়ে দিয়েছেন। তার মানে তিনি গভীর আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী আল্লাহ তারে বানায় দিয়েছিলেন। তাহলে হযরত আদম আলাইহিস সালামের জ্ঞানের সাবজেক্ট ছিল বিভিন্ন বিষয়ের নাম জানা। হযরত খিজির আলাইহিস সালামের জ্ঞানের সাবজেক্ট ছিল ইলমে লাদুনী। সুবহানাল্লাহ বলেন। হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞানী বানাইছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লুকমান আলাইহিস সালামকে আল্লাহ বিজ্ঞানী বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। কি জ্ঞানী? বিজ্ঞানী। বিজ্ঞানী মানে কি? বিভিন্ন জিনিস আবিষ্কার করতে পারতেন। তিনি রাস্তা দিয়ে হাঁটলে গাছপালা তরু লতার সাথে তিনি কথা বলতেন এবং তাদের কাছ থেকে জানতে পারতেন কোন গাছের কি উপকারিতা, কোন ফলের কি উপকারিতা, কোনটা খাইলে জন্ডিস ভালো হয়, কোনটা খাইলে জ্বর ভালো হয়, কোনটা খাইলে পেটের পাথর ভালো হয়ে যায়। এই জ্ঞানগুলো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এই জন্য তিনি ছিলেন হাকিম, মানে হিকমত দান করেছেন, বিজ্ঞান আল্লাহ শিখিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের জ্ঞানের সাবজেক্ট ছিল একটা। হযরত খিজির আলাইহিস সালামের জ্ঞানের সাবজেক্ট ছিল একটা। হযরত লোকমান আলাইহিস সালামের জ্ঞানের সাবজেক্ট ছিল একটা। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞানী বানাইছেন, তাদের জ্ঞানের সাবজেক্ট ছিল আরেকটা।
এইরকম করে আল্লাহ তাআলা বেশ কয়েকজনকে এই পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেম বলেছেন, জ্ঞানী বলেছেন। বলতে বলতে এক পর্যায়ে বলবেন, তাহলে কি আমাদের নবীরে বলেন নাই? আমাদের নবীরও আমার আল্লাহ তাআলা জ্ঞানী বলেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন যে আমি আমার নবীরও জ্ঞানী বানাইছি, তবে অন্য অন্য যাদেরকে জ্ঞানী বানাইছি তাদের জ্ঞানের সাবজেক্ট ছিল, আমার নবীর জ্ঞানের কোনো সাবজেক্ট ছিল না। আল্লাহ সব বিষয়ের জ্ঞান আমার আল্লাহ তাআলা আমার নবীরে দিয়ে দিয়েছেন। কেমনে দিলেন? আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আই আল্লামা নবিয়ানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাল কোরআন। আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করলেন। কোরআন দান করে তার মানে কোরআনে সব আছে না নাই? ইলমে মারিফাত আছে না নাই? ইলমে লাদুনি আছে না নাই? বিজ্ঞান আছে না নাই? কেমিস্ট্রি আছে না নাই? বায়োলজি, কৃষি, সব কিছুর জ্ঞান কোরআনে আছে না নাই? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে কোরআন দিয়া বুঝায় দিলেন, আল্লামাল কোরআন আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, আর মুহাদ্দিসগণ মুফাসসিরগণ তারা ব্যাখ্যা করেছেন আল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুনু। আমার নবীর গোটা জগতের সব কিছুর জ্ঞান আমার আল্লাহ তারে শিখিয়ে দিয়েছেন। তো বলতেছিলাম হযরত লোকমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞানী বানাইছেন। কেমন জ্ঞানী বানাইছেন? তিনি পাখির ভাষাও বুঝতে পারতেন। আল্লাহ বলেন উল্লিমনা মানতিকাত তাইর, তারে আল্লাহ তাআলা পাখির ভাষা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কিসের ভাষা? তার একটা মন্ত্রী ছিল, মন্ত্রীর নাম ছিল হুদহুদ। মন্ত্রীর নাম কি? জোরে কন্যা। হুদহুদ কেমন বড় মন্ত্রী ছিল জানেন? উপরে উঠতো, আকাশে উঠতো, আর মাটির নিচে কোন জায়গায় পানি আছে, কোন জায়গায় খনিজ সম্পদ আছে, উড়ে উড়ে মাটির দিকে তাকায় বইলা দিতে পারতো। চোখের কি পাওয়ার ছিল দেখছেন? আর আমরা পর্দার ওই পারে কি আছে সেটা বলতে পারি না, ঠিক কিনা কন? আর হুদহুদ আকাশে উঠতো, নিচের দিকে তাকায়া মাটির কোন জায়গায় নিচে পানি আছে, কোন জায়গায় খনি আছে, সব উপর থেকে উড়ে একটা রাউন্ড দিয়ে এসে বইলা দিতে পারতো। ধরেন কেরানীগঞ্জে হুদহুদ পাখি ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এসে বলতেছে ওই যে কদমতলির মোড়ে ওখানে একটা পানির ঝর্ণা, পানির কূপ আছে। আবার আপনার গ্যান্ডারিয়া ওখানে গেলে পার গ্যান্ডারিয়া এখানে একটা স্বর্ণের খনি আছে। হুদহুদ ঘুরতো, আকাশে উড়ে উড়ে খনিজ সম্পদের সন্ধান সাথে সাথে হুদহুদ পাখি দিয়ে দিত। এই হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ছিল। কথা না বলতে পারলে পারত? কথা না বলতে পারলে হুদহুদ কি মন্ত্রী হইতে পারত? আর সুলাইমান আলাইহিস সালাম যদি না বুঝতেন এর পরিচালনা করতে পারতেন। কেমন জ্ঞানী আল্লাহ তারে বানাইছেন। তিনি পিঁপড়ার ভাষাও বুঝতেন কিনা? পিঁপড়ার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল পিপিলিকা। সূরার নাম কি? সূরাতুল পিপিলিকা। নামল নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। এত ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী, এইটার নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করেছেন। গভীরভাবে খেয়াল করেন, দেখেন পিঁপড়ার সম্পর্কে একটা তথ্য দেই, মজার তথ্য। সূরাতুন নামলের মধ্যে এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম রওনা করছেন, দলবল নিয়ে রওনা করলেন। এক জায়গায় সঙ্গীদেরকে নিয়ে যখন রওনা করছেন, হঠাৎ করে পিঁপড়ার দলেরা খাবার খাওয়ার জন্য রওনা করছেন। খাবার খোঁজার জন্য তারা বের হয়েছে দলবল হয়ে। পিঁপড়াদের ভিতরে দেখবেন একটা ইউনিটি আছে না নাই? সামনে একটা পিঁপড়া হাঁটে, ওইটারে ফলো করে বাকি সবগুলো হাঁটে, ঠিক কিনা কোন? সামনে যেই পিঁপড়াটা হাঁটে, ওই পিঁপড়াটা সামনের দিকেই হাঁটতেছে। হঠাৎ করে ওই পিঁপড়াটার কাজ হলো সে নেতৃত্ব দিবে, সে খাবার সংগ্রহ করবে না। তার দায়িত্ব হলো সবার খেয়াল রাখবে, দলের কারো যেন কোনো ক্ষতি না হয় সে এটা দেখবে আর রাস্তা দেখে সামনে নিয়ে যাবে। তার মানে এটা হলো নেতা পিঁপড়া। এই নেতা পিঁপড়া
নেতা পিঁপড়া কি করলো? কিছুক্ষণ পরে হঠাৎ করে তাকায় দেখতেছে সুলাইমান তার দলবল নিয়ে আসতেছে। কোরআনে আল্লাহ তাআলা ঘটনাটা উল্লেখ করে দিলেন। আল্লাহ বলছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আল্লাহ বলছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রওনা করছেন, পিঁপড়ার দলেরা তাকায় দেখতেছে নেতা পিঁপড়া দাঁড়ায় গেছে। দেখবেন সামনের পিঁপড়াটা দাঁড়াইলে পিছনের গুলো দাঁড়ায় যায়, ঠিক কিনা কোন? নাকি ঠেল্লা সামনে নিয়ে যায়? পিছনের পিঁপড়ারাও সকলে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে পিছনের পিঁপড়ারা তাকায় দেখতেছে নেতা পিঁপড়া দ্বারা একটা ভাষণ দিছে। ভাষণ দিয়া বলতেছে, ইয়া আইয়ুহান নাম, হে পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও। কেন ঢুকবা? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান তার দলবল নিয়ে এই জায়গা দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে যাবে, তোমরা তো পারবা না, তাড়াতাড়ি সরতে পারবা না। তোমরা এখান দিয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে যাও, নতুবা সুলাইমান তোমাদেরকে পিষে ফেলবে, একেবারে শেষ করে দিবে। সুতরাং তোমরা তার আগেই যার যার বাড়ির দিকে রওনা করো। এই আয়াতের উপরে একটা তথ্য দেই, মনে রাখবেন তো ইনশাল্লাহ। এক বিজ্ঞানী, পৃথিবীতে এমন অনেক বিজ্ঞানী আছে যারা কোরআনের ভুল খুঁজতে চাইছিল, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার এই কোরআনে কি ভুল আছে? যেরকম আছে না আছে, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। এক বিজ্ঞানী এরকম কোরআনের ভুল খোঁজার জন্য সে সিদ্ধান্ত নিছে যে কেমনে একটা কিতাব যেটা শুরুতে চ্যালেঞ্জ করে দেওয়া হয়, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কোরআনে বারবার যেহেতু চ্যালেঞ্জ করা হয়েছে, আমি কোরআনের ভুল বের করব। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলেন, সে ভুল বের করতে পারবে? কথা বলেন, পারবে? কিয়ামত পর্যন্ত যদি সবাই মিলে চেষ্টা করে, কোরআনের ভুল বের করতে পারবে? তো এই বিজ্ঞানী চিন্তা করলো যে আমি কোরআনের ভুল বের করব। কেমনে ভুল বের করবে? সে বা নিজে আগে পড়াশোনা করছে, আরবি ভাষার উপরে গবেষণা করছে, লেখাপড়া করে একদম পুরা পিএইচডি করে ফেলছে। এবার সে কোরআন পড়া শুরু করছে, বিসমিল্লাহ থেকে শুরু করে পড়তেছে। সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, এইভাবে করে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা করে করে 19 নম্বর পারার সূরা নামলে আইসা সে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। মানে 19 নম্বর পারা পর্যন্ত সে কোনো ভুল পায় নাই। তো এই যে পিঁপড়ার যে ঘটনাটা আসছে, এই ঘটনার এখানে আইসাই সে এবার লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে, আমি কোরআনের ভুল পেয়ে গেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। অন্যরা বলতেছে কি ভুল আছে? এখানে আসছে হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান যখন তার দল নিয়ে আসতেছে, একটা পিঁপড়া দাঁড়ায়া বলছে, অন্য পিঁপড়ারা শুনছে নাকি? আচ্ছা বলেন তো, শোনার জন্য কি দরকার? কথা কয় না, বুঝেন না আমার কথা? কি দরকার? আরো যেরকম কান না থাকলে শুনতে পারে। বিজ্ঞানী এবার বলতেছে, পিঁপড়া যে শুনছে, সব মানুষ সবাই জানে যে পিঁপড়ার আসলে কানই নাই। পিঁপড়ার কি নাই? আচ্ছা বলেন তো, কান না থাকলে শোনা সম্ভব? তাহলে কি আল্লাহ ভুল বলছে? হ্যাঁ, বিজ্ঞানীর ধারণা পিঁপড়ার যেহেতু কান নাই, তাহলে আল্লাহ এখানে ভুল বলছে। নাউজুবিল্লাহ। বিজ্ঞানী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আশেপাশের লোকেরা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুর দিকে যেহেতু চ্যালেঞ্জ দিয়ে দিছেন, তুমি বলতেছ পিঁপড়ার কান নাই, এই জন্য পিঁপড়া শুনতে পারে নাই। তবে আমাদের একটা কথা, তুমি এত আগে লাফালাফি কইরো না, এবার তুমি কোরআন নয় পিঁপড়ার উপরে গবেষণা শুরু করে দাও। এবার বিজ্ঞানী কোরআনের এই আয়াতে এসে স্টপ হয়ে গেছে।
থেমে গিয়ে এবার তিনি নতুন করে পিঁপড়ার উপরে গবেষণা শুরু করলো। গবেষণা করতে 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 এক পর্যায়ে দেখতেছে আমরা যে শুনি, কি দিয়ে শুনি? কান দিয়া শুনি, তবে কানের ভিতরে একটা পর্দা আছে, আছে না নাই? বলেন তো, কারো কানের পর্দা যদি ফাইটা যায় সে কি আর শুনবে? কথা বলেন, শুনবে? তো কানের পর্দা যদি ফেটে যায় তাহলে কেউ শুনবে? শুনবে না। তার মানে শোনার জন্য মেইন কাজ হলো, কানে শুনতে হলে তার কানের পর্দা ঠিক থাকতে হবে। কান দিয়ে আসলে সে শুনে না, পর্দার মাধ্যমে শুনে। পর্দা কিভাবে শুনে? ওই পর্দার ভিতরে আমাদের আওয়াজটা যখন যায় এখানে ভাইব্রেশন সৃষ্টি হয়, কম্পন সৃষ্টি হয়। আপনার পর্দাও আছে কিন্তু এটা ব্লক হয়ে রয়েছে, কাঁপে না, কম্পন হয় না, দেখবেন আপনি শুনবেন না। বিজ্ঞানী এবার দেখল মানুষ শোনার জন্য তার কান ব্যবহার করে, কানের মাধ্যমে মানুষ শুনতে পায়, কিন্তু কানের ভিতরে পর্দা যদি ভাইব্রেশন না হয় তাহলে শুনতে পায় না। পিঁপড়ার যদিও কান নাই, কিন্তু গবেষণা করে দেখছে পিঁপড়ার এই হাঁটুর মধ্যে একটা ভাঁজ আছে, আছে না নাই? কথা বলার আছে না নাই? পিঁপড়ার ভিতরে যে পায়ের মধ্যে হাঁটুতে ভাঁজ আছে, গবেষণা করে দেখলো এই ভাঁজের ভিতরে একটা পর্দা সূক্ষ্মভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। ওই পর্দার ভিতরে আওয়াজ যায় আর ওইটা কম্পনের মাধ্যমে পিঁপড়ার মগজের মধ্যে শব্দটা চলে যায়। আল্লাহু আকবার! যারা চিন্তা করছেন? বিজ্ঞানী 19 পারা পর্যন্ত চেষ্টা করলো কোরআনের ভুল খোঁজার জন্য। 19 নম্বর পারার শেষ দিকে এসে একটা আয়াত পেয়ে সে লাফিয়ে উঠেছিল। যখন এই আয়াতের পরে এবার পিঁপড়ার উপরে গবেষণা করে দেখলো তাও কাজ হলো না। এবার বিজ্ঞানী চিন্তা করলো আমি আর বাকি কোরআনের ভুল খোঁজার দরকার নাই, আমি আমার জীবনের মূল ভুলটা খুঁজে পেয়ে গেছি। আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, এখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সুলাইমান আলাইহিস সালামের জন্য এই পিঁপড়ার সাথে কথা বলা এটা একটা মুজিজা, ঠিক কিনা বলেন? আমার মূল কথার দিকে আমি যাচ্ছি। তো পিঁপড়ার সঙ্গে কথা বলা এটা সুলাইমান আলাইহিস সালামের জন্য একটা মুজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছেন, আংটি। কি দিয়েছেন? যেরকম কি দিয়েছেন? এই আংটির চমৎকার একটা ঘটনা আছে, বলবো? অনেক সময় লাগবে, একটু পরে যাচ্ছি সেদিকে, মনে করেন আগে এদিকের কথাগুলো বলে নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছেন। ওই আংটিটা যখন তিনি পরতেন তাম পৃথিবীর বাদশার হওয়ার জন্য যেই যোগ্যতা দরকার সব আল্লাহ দিয়ে দিতেন। ওই আংটিটা পরার সঙ্গে সঙ্গে তিনি মাছের ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, জঙ্গলের হিংস্র জানোয়ারের কথাও তিনি বুঝতে পারতেন। শুধু বুঝতে পারতেন এমনটা নয়, বাঘ সুলাইমান আলাইহিস সালামের সামনে আসলেও সেটা নত হয়ে যেত, হযরত সুলাইমান আলাইহিস সালামের তাবে হয়ে যেত, অনুগত হয়ে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম এইভাবে করে তার আংটি ব্যবহার করা অবস্থায় আল্লাহ তাআলা এই মুজিজা দিয়েছেন, আংটি। সুলাইমান আলাইহিস সালামের জন্য মুজিজা ছিল আংটি, মুসা আলাইহিস সালামের জন্য মুজিজা ছিল লাঠি, ঠিক কিনা? এবার দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দিয়েছেন। কি মুজিজা? দাউদ আলাইহিস সালাম এই লোহার জিনিসটা যদি ধরতেন সাথে সাথে মোমের মতো গলে যেত। আল্লাহ বলেন ওয়া আলান্না লাহুল হাদিদ, লোহা জিনিস যখন তিনি ধরতেন মোমের ভিতরে আগুন লাগাইলে যেমনে গলে যেত, হযরত দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে এইভাবে গলে যেত। এটা ছিল তার জন্য মুজিজা। শুধু এতটুকু নয়, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা কণ্ঠ দিয়েছিলেন, মুজিজা। এই পৃথিবীতে এত সুন্দর কণ্ঠ কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, জাবর কিতাবের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো দাউদ আলাইহিস সালামের বাড়ির পাশে সমুদ্রের কিনারে চলে আসতো। জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো দাউদ আলাইহিস সালামের বাড়ির আরেক প্রান্তে চলে আসতো। মানুষগুলো আরেক পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতো। কি মধুর কণ্ঠ আল্লাহ তারা দান করেছিলেন, এটা ছিল তার জন্য মুজিজা।
কি ছিল? দাউদ আলাইহিস সালামের জন্য এটা ছিল একটা মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম অন্ধ লোকের চোখের সামনে হাত বুলায় দিতেন, সাথে সাথে ভালো হয়ে যেত। কুষ্ঠরোগ ধবল রোগীর গায়ে হাত বুলায় দিতেন, সাথে সাথে ভালো হয়ে যেত। শুধু এতটুকু নয়, মৃত কবরের মধ্যে, কবরের মানুষ মরে গেছে, কবর দেওয়া হয়ে গেছে, এরপর সেটা যদি 1000 বছর পুরাতন হয়, সাথে সাথে পাশে দাঁড়ায়া যদি বলতেন কব্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও, বলতে দেরি হতো, মৃত্যু মানুষটা উঠে হযরতে ঈসাকে সালাম দিতে দেরি হতো না। উঠে দাঁড়ায় হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম দিত। এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের জন্য মুজিজা। এইরকম সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কম বেশি কিছু মুজিজা দান করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা কাউকে 5টা দিয়েছেন, কাউকে 1টা দিয়েছেন, কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 10টা, কাউকে 50টা, কাউকে 120টা পর্যন্ত মুজিজা আল্লাহ দান করেছেন। কিন্তু সমস্ত মুহাদ্দিসগণ একমত, সমস্ত মুফাসসিরগণ একমত, সমস্ত মুফাসসির, মুফতি, সমস্ত বড় বড় আলেমগণ একমত, আমার নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1টা নয়, 2টা নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, প্রায় 4000 মুজিজা আমার আল্লাহ দান করেছিলেন। কয় হাজার? 4000 মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে দান করেছেন। সমস্ত মুহাদ্দিসগণ একমত পোষণ করেছেন, সমস্ত মুফাসসিরগণ একমত পোষণ করেছেন। আল্লাহ তাআলা আমার নবীর যে 4000 মুজিজা দান করেছেন, এই 4000 মুজিজার মধ্যে সবচেয়ে জীবন্ত, সবচেয়ে জ্বলন্ত মুজিজার নাম হলো আল কোরআন। সবচেয়ে বড় মুজিজার নাম কি? আরো জোরে বলেন, সবচেয়ে বড় মুজিজার নাম কি? আমরা আজকে সেই কোরআনের ছাত্র হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? অল্প না বেশি? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? গান বাজনা যেখানে আছে এখানে আপনারা আছেন? আচ্ছা, এই জায়গায় যদি আজকে গান হইতো, এই কয়জন হইতেন? কথা কয় না, এই কয়জন হইতেন? গান হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? গান বাজনা যেখানে আমরা নাই সেখানে। নোয়াখালী এক জায়গায় 3বার কইছিলাম গান বাজনা যেখানে কয় আমরা আছি সেখানে। তো ভাবলাম প্রথমবার মনে হয় মিস্টেক হয়েছে, দ্বিতীয়বার আবার বললাম গান বাজনা যেখানে, এবারও কয় আমরা আছি সেখানে। ভাবলাম দ্বিতীয়বারও মনে হয় ভুল করছে। 3 নম্বরে আবার বললাম গান বাজনা যেখানে, এবারও কয় আমরা আছি সেখানে। সবাই না, কিছু কিছু মানুষ। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা বেগুন বুঝি কইছেন না না বুঝি কইছেন? এতটা কয় হুজুর আর বেগুন বুঝি কইছি। এবার পেঁচ লাগছে নি? কথা কয় না, পেঁচ লাগছে নি? তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই আসল বিষয়টা কি একটু খুলে বলেন তো? হুজুর আসল কথা হয়েছে ওয়াজও করেন, ওয়াজও টেস্ট লাগে, গানও টেস্ট লাগে। নাউজুবিল্লাহ কন। আমরা গান বাজনা যেখানে সেখানে আমরা কোরআন হাদিস যেখানে সেখানে আসি না নাই? জোরে বলেন, আসি না নাই? কোরআন যতক্ষণ আমার নেতার কাছে থাকবে ততক্ষণ আমরা নেতার পাশে আছি, ঠিক কিনা কন? যখন দেখবো কোরআন আমার নেতার কাছে নাই বা আমার নেতা কোরআনের কাছে নাই, তখন ওই নেতাও আমার দরকার। কথা বলার দরকার আছে তখন। কারণ আল্লাহ কিয়ামতের দিন ওই নেতা সহ আমার উঠাইব, ঠিক কিনা কন? কথা বলেন ঠিক কিনা? আমার বানানো কথা না, কোরআনে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ নেতারে নিয়ে, তার সাথীদেরকে নিয়ে, কর্মীদেরকে নিয়ে উঠাইবেন। এবার আপনার নেতা যদি জান্নাতি হয় আপনি জান্নাতি, আপনার নেতা যদি জাহান্নামী হয় আপনারে কি আল্লাহ আরাম দিব? কথা কন, আপনার কি আল্লাহ ভালো জায়গা দিব? নেতার পিছে পিছে কেব যাও তুমি জাহান্নামে চলে যাও, ঠিক কিনা কন? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এখন আমাদের নেতা বানাবো উলামায়ে কেরামদেরকে। কারা কারা রাজি আছেন দুটা আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, তাহলে আমার আল্লাহ তাআলা আমার নবীরে 4000 মুজিজা দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় মুজিজার নাম কি? জোরে বলেন, নাম কি?
এই কোরআন ছোট না বড়? কথা বলে না, ছোট না বড়? কেমন বড়? হ্যাঁ, সাধারণ বড়? অনেক বড়। কেমন বড়? যেই বড়ত্বের কোনো সীমানা, যেই বড়ত্বের কোনো সীমানা নাই, অসীম বড়। এত বড় কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, অথচ আমরা সেই কোরআন শিখতে চাই না। ঠিক কিনা? কোরআন শিখতে রাজি আছি তো? আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? হাদিস শরীফের ভিতরে আসছে, মান খরাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। কোন মানুষ যদি দ্বীন শিখার জন্য বের হয়ে যায়, ঘর থেকে বের হওয়ার পরে যতদিন পর্যন্ত ওই বান্দা দ্বীন শিখতে থাকে, ততদিন পর্যন্ত আমার আল্লাহর রাস্তায় জিহাদের শামিল হয়ে যায়। 24 ঘন্টা তার আমল নামায় সব লেখা হতে থাকে। এজন্য আমরা চেষ্টা করব কোরআন শেখার। পারবো তো ইনশাআল্লাহ? নিজে শিখতে পারে নাই, সন্তানকে শেখানোর চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করবেন, ভালো আলেম, ভালো হাফেজ বানানোর চেষ্টা করবেন। নাজাতের ওসিলা করে দিবেন কে? আরো জোরে বলেন, কে দিবে? তাহলে কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে যে লাগে তার দাম বাড়ায় দেয় কে? জোরে বলেন, বাড়ায় দেয় কে? একটু গভীরভাবে মনোযোগ দেন, কথাগুলো শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তৈরি হয়ে যায় তার দাম বাড়ায় দেন আল্লাহ। কোরআনুল কারীম সর্বপ্রথম ছিল লাউহে মাহফুজে। কোথায় ছিল? আল্লাহ বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলছেন লাউহে মাহফুজে কোরআন ছিল। লাউহে মাহফুজে কোরআন থাকার কারণে লাউহে মাহফুজের দাম বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? এবার লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জমিনে পাঠাবেন। যার মাধ্যমে পাঠাবেন তার নাম হযরত জিবরাইল। তার নাম কি? কথা বলে না, তার নাম কি? হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কোরআন পাঠাবেন। আল্লাহ জিবরাইলের মাধ্যমে কোরআন পাঠানোর কারণে জিবরাইলকে আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সরদার আমার আল্লাহ তাআলা বানায়া দিলেন, কারণ তিনি কোরআনের বাহক। আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ এটাকে বহন করে জমিনে এনেছেন। হযরত জিবরাইল কোরআনের বাহক হওয়ার কারণে আল্লাহ তার দাম বাড়ায় সমস্ত ফেরেশতাদের সরদার বানায় দিলেন। এবার আসেন, কোরআন জমিনের মধ্যে এসেছে, এই দুনিয়ার মধ্যে আসার কারণে দুনিয়ার দাম আল্লাহ বাড়ায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার দাম বাড়াইছে কিনা? কথা বলেন, বাড়াইছে কিনা? এই দুনিয়ার দাম কেমন বাড়াইছে জানেন? এই দুনিয়ার উপরে একটা আসমান, তার উপরে আরো আসমান, মোট কয়টা আসমান? জোরে বলেন, কয়টা? 7টা আসমান আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে তৈরি করেছেন। কোন আসমান রে আল্লাহ সাজান নাই? সাজাইছেন। কোন আসমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাজান নাই, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা এই দুনিয়াটা, যেই দুনিয়ার সাথে আসমান দিয়েছেন, অর্থাৎ দুনিয়ার সাথে যেইটা প্রথম আসমান হবে, এই প্রথম আসমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট করে, তারকা যদিও এটা ছোট দেখতে পাই কিন্তু এটা ছোট না, বড়, অনেক বড় বড় তারকা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দিয়েছেন। মনে হয় যেন বাসর ঘরে নতুন বিবাহ হয়েছে, বিবাহ বাড়িতে ছোট্ট ছোট্ট লাইট দিয়া আমার আল্লাহ সাজায় দিয়েছে। প্রথম আসমানটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাজায় দিলেন, কারণ এই জমিনে আল্লাহ কোরআন পাঠাবেন। এই জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত পাঠাবেন। এই জমিনের ভিতরে আমার আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠালেন। এই কারণে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানটারে আল্লাহ সুন্দর করে সাজায় দিলেন তারকারাজি নক্ষত্র দিয়া।
তার মানে কোরআনের মাধ্যমে আমার আল্লাহ আসমানটারও সুন্দর করে সাজাইছেন, জমিনের দাম বাড়ায় দিয়েছেন। শুধু এতটুকু নয়, জমিনে আসছে, মুহররমে আসছে, কথা কয় না? কোন মাসে আসছে? কথা কয় না? কোন মাসে? মাহে রমাদানে আসছে। রমজানে আসার কারণে তার দাম বাড়ছে না বাড়ে নাই? কথা বলেন, বাড়ছে কি বাড়ে নাই? রমজান মাসে আসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দাম বাড়ায় দিলেন। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করলাম, এই জন্য রমজান মাসের দাম বাড়ায় দিলাম। কেমন বাড়ায় দিলাম? অন্য মাসে একটা ফরজ, রমজানের একটা ফরজ 70 গুণ বেশি। ঠিক কিনা কন? অন্য মাসে আপনি 70টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে সম পরিমাণ সওয়াব হয়ে যাবে। অন্য মাসে একটা নফল ইবাদত করবেন, রমজান মাসে একটা নফল ইবাদত করবেন, অন্য মাসের নফলটা নফলই থাকবে, রমজান মাসের নফলটা ফরজ হয়ে যাবে। তার মানে কোরআন রমজানে আসার কারণে দাম বাড়ায় দিলেন কে? আসেন, দিনে আসছে না রাত্রে আসছে? কথা কয় না? দিনে আসছে না রাত্রে আসছে? রাত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। আমার আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল করার পরে এটার দাম কেমন বাড়ায় দিলেন, দেখেন কেমন বাড়ায় দিলেন। আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা মানুষ দিনে রাত্রে নয়, সারাদিন 24 ঘন্টা শুধু ইবাদত করতে থাকবে। এইরকম করে করে 1000 মাস যদিও হয়, কমপক্ষে 82 বছর 4 মাস একটানা ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, লাইলাতুল কদরের এক রাত ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব দিয়ে দিবে। শুধু এতটুকু নয়, আমরা দুনিয়াতে এই কয়দিন আগে পহেলা বৈশাখ পালন করছেন, আপনারা করছেন না? হ্যাঁ, কিছু কিছু মানুষ তো করছে। দুনিয়াতে কত মানুষ কত কিছু পালন করে, আগে 31st নাইট পালন করে, ঠিক কিনা কন? আবার 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে। এটা ভালোবাসা দিবস না বেহায়া দিবস? যেরকম ভালোবাসা দিবস না বেহায়া দিবস? বেহায়া দিবস পালন করে, 31st নাইট পালন করে, পহেলা বৈশাখ পালন করে। আমার আল্লাহ একটা রাত পালন করার জন্য ফেরেশতাদেরকে জানায় দিলেন, ও ফেরেশতারা, এই রাতটা তোমরা পালন করবা। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। কেমন করে পালন করবা তোমরা? আল্লাহ বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাতের বেলা আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, তোমরা এই রাতটাকে উদযাপন করো। কেমন করে উদযাপন করবা? দুনিয়ার মধ্যে ঘুরবা, আমার যে সমস্ত বান্দারা আমার ইবাদতের মধ্যে মত্ত থাকবে, এদেরকে গিয়া তোমরা সালাম দিবা। আরো চিল্লায়া কোন সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারা একা নয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তাদের সবার নেতা ফেরেশতা হযরত জিবরাইলও সালাম দিবে। হযরত জিবরাইলকে সহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিয়ে এই রাতটা উদযাপন করবেন ইজ্জত কোরআনের, ঠিক কিনা কন? কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই রাতটার দাম এত বাড়ায় দিলেন। তার মানে কোরআন যার সাথে লাগে তার দাম বাড়ায় দেন কে? আরো জোরে বলেন, কে বাড়ায় দেন? শুধু এতটুকু নয়, কোরআন আসছে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার নবীর দাম কম না বেশি? যেরকম কম না বেশি?
আমার নবীর দাম কেমন বেশি একটু গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন দামি বানিয়েছেন, কেমন ইজ্জতওয়ালা বানিয়েছেন। আমার নবীকে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ বড় বড় কাফেররা আমার নবীর সামনে চলে আসছে, এসে নবীর প্রস্তাব দিল, ও মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ, তোমারে আমরা এখন একটা প্রস্তাব দেব, দেখো তুমি প্রস্তাবটা মানতে পারো কিনা। বলে কি প্রস্তাব? 1 নম্বর প্রস্তাব হলো, তুমি যদি চাও আমরা তোমারে আরবের সবচেয়ে বড় ধনী বানায় দেব। কি বানায় দেব? আরবের সব ধন সম্পদ আমরা তোমার নামে লেখা দেব, তুমি যার সম্পদ ইচ্ছা তুমি নিজের মনে করে ভোগ করতে পারবা। আমার নবী গ্রহণ করবে? কথা বলেন, করছেন? নবী আমার কথা বলেন না, চুপ হয়ে আছেন। এবার আবু জেহেল পাল্টা আবার প্রস্তাব দিল, ভাতিজা তুমি যদি চাও আরবের সবচেয়ে বড় দামি চেয়ারটা তোমারে দেব, অর্থাৎ গোটা আরবের সবচেয়ে বড় রাজা তোমারে বানায় দেব, সম্রাট তোমারে বানায় দেব, আরবের সম্রাটের মুকুটটা তোমারে পরায় দেব, চেয়ারে বসায় দেব। তার মানে গদির লোভ আমার নবীর দেখাইছে, ঠিক কিনা কোন? আমার নবী বললেন না না, কোনো কথা বলেন না। নবী প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এবার তারা প্রস্তাব দিল, ভাতিজা যেহেতু সম্পদের কথাও তুমি বলছো না, গদির কথাও তুমি রাজি হচ্ছ না, এবার তোমাকে আমরা প্রস্তাব দিলাম, তুমি যদি চাও আরবের সবচেয়ে সুন্দর নারীটা তোমার কাছে বিবাহ দেব। তার মানে নারী, বাড়ি, গাড়ি সব কিছুর লোভ তারা দেওয়া হয়েছে। আমার নবীর সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন পাল্টা বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, লাউ ওয়াদাতুমুশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি, খোদার কুদরতের কসম করে বলি, তোমরা এই শুধুমাত্র আরবের সম্পদ নয়, দিনের বেলা যে সূর্যটা ওঠে ওই সূর্যটা যদি আমার ডান হাতে, আর রাতের বেলা যে চন্দ্রটা ওঠে ওই চন্দ্রটা যদি আমার বাম হাতে দিয়ে দাও, তারপরও চুল পরিমাণ আমি আমার দিনের কথা বন্ধ করতে পারবো না। এরপরও আমি তোমাদের এই প্রস্তাবে আমি রাজি হব না। দুনিয়ার সম্পদ তো দূরের কথা, 1 হাতে চাঁদ আর 1 হাতে সূর্য দিয়ে দিবা, তারপরও আমি দিনের পথ থেকে চুল পরিমাণ আমি সরে যাব না। আমার নবীর এই প্রস্তাব প্রত্যাখ্যানে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। রজব মাসের 27 তারিখে জিবরাইলের ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবী তো দুনিয়ার সব প্রস্তাব, বড় বড় প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, যাও আমার নবীর এবার আমি আল্লাহ ইজ্জতের সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে আসব, তাড়াতাড়ি বোরাক নিয়ে চলে যাও। বোরাক নিয়ে চলে আসলেন নবীর কাছে। নবী যে শুয়ে আছেন, নবীর কাছে আয়েশা জিবরাইল দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। নবী উঠলেন, নবীর নিয়ে রওনা করলেন, বাইতুল মুকদ্দাসে গেলেন। ওখান থেকে অরোজ ঊর্ধ্বগমন, প্রথম আসমানে চলে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আর কেউ যেতে পারবে না, বোরাকও যাবে না, জিবরাইলও যাবে না। নবীর জন্য নতুন যানবাহন আসলো। আসার পরে নবী এবং রফরফের ভিতরে উঠবেন। আমার নবী রফরফে যখন উঠবেন, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে ওঠার সময় বলছিলেন, ও মুসা ফাখলানা আলাইক, তুমি তোমার জুতা খুলো। নবীজি ভাবলেন, আমি তো আল্লাহর আরশে আজিমের দিকে রওনা করছি, আমিও আমার জুতাটা খুলে ফেলি। আমার আল্লাহ বললেন, না না বন্ধু, আপনি জুতা খুলতে হবে না, কারণ জুতারও কারিশমা আছে না নাই? কেমন কারিশমা দেখেন। বললেন জুতা খোলা রাখবে না। নবী জুতা পায়ে দিয়ে আরশে আজিমের দিকে রওনা করলেন, রফরফে উঠলেন। আমার আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে নিয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে নিয়ে বলতেছেন, ফাকানা قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى الله أكبر জোরে আমার নবীকে আল্লাহ তাআলা একেবারে কাছাকাছি আনলেন। কেমন কাছাকাছি? তীর আর ধনুক যেভাবে লেগে থাকে, একত্রে যেমনে থাকে ওইভাবে করে আমার নবীর কাছে আনার পরে
এবার নবীরে দেখায় দিলেন, বন্ধু হে, আরবের মানুষরা আপনাকে সম্মান দেওয়ার জন্য প্রস্তাব করেছিল। তারা সাম্রাজ্যের প্রস্তাব করেছে, সম্পদের প্রস্তাব করেছে, নারীর প্রস্তাব করেছে। আমি আল্লাহ তাআলা আপনারে শুধুমাত্র দুনিয়ার মধ্যে রাখি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই জমিন থেকে উঠায় আসমানে আনলাম। আসমান থেকে একটা একটা করে সপ্তম আসমানের উপরে নিয়ে আসলাম। সপ্তম আসমান থেকে এরপরে আমি সিদরাতুল মুনতাহায় আনলাম। সিদরাতুল মুনতাহার পরে এবার আরশে আজিমে আনলাম। আরশে আজিমে আনার পরে আপনার জুতা খুলতে দিলাম না। জুতা খুলতে দিলাম না, কেন দিলাম না শোনেন। আপনি এখন আরশে আজিমের মধ্যে দাঁড়ানো আছেন, আপনার পায়ের নিচে জুতা, এরপরে জুতার নিচে আরশে আজিম, জুতার নিচে আরশে আজিম, আরশে আজিমের নিচে হচ্ছে লা মাকান, তারপরে লা জামান, এরপরে এক এক করে সিদরাতুল মুনতাহা, এরপরে সপ্তম আসমান থেকে একটা একটা করে 7টা আসমান, এরপরে আসমানের নিচে যা কিছু, এরপরে আবার জমিন, এই জমিনের নিচে আবার একটা একটা করে 7টা জমিন। এর মানে আল্লাহ বুঝাই দিলেন আমার নবীর আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে উঠায়া বললেন, নবী হে, ওরা আপনার সামান্য প্রস্তাব দিয়েছে, আমি আল্লাহ আপনার আরশে আজিমে উঠায়া কুল কায়নাত আমি আপনার পায়ের নিচের জুতার তলা দিয়া আমি আল্লাহ হাদিয়া করে দিলাম। আল্লাহু আকবার। যারা আমি সব কিছু আপনার পায়ের তলার জুতার নিচে আমি আল্লাহ হাদিয়া করে দিলাম। ওরা সামান্য আরবের সম্পদ দিতে চাইছিল, আমি কুল কায়নাত আমি আপনার পায়ের নিচে নিয়ে আসলাম। তাহলে আমার নবীর দাম বেশি না কম? এই জন্য আমার নবীর আমার আল্লাহ বলছেন আল্লামাল কোরআন। আমি আল্লাহ এই জন্য আমার বন্ধুরে কোরআন দান করেছি, কোরআন শিখাইছি। সুবহানাল্লাহ বলেন। তো নবীর দাম যেমন কোরআনের দাম ওই রকম আছে না নাই? কারণ যাকে যেই হাদিয়া দেওয়া হয়, হাদিয়া সামান্য, কিন্তু হাদিয়াটা মূল্যবান হতে হয়, ঠিক কিনা বলেন? যিনি যেই মাপের তার হাদিয়াটাও ওই মাপের, ঠিক কিনা বলেন? নবী এই জন্য আমার নবী সর্বোচ্চ দামি, এই জন্য আমার নবীরা আমার আল্লাহ তাআলা হাদিয়া দিলেন কোরআন। এবার আসেন, ওই কোরআন পাইল উম্মতে মুহাম্মাদি, ঠিক কিনা কন? জোরে কন, ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদির দাম বেশি না কম? আরো জোরে কন, বেশি না কম? উম্মতে মুহাম্মাদির দাম কেমন বেশি? একটা উদাহরণ দেই, তাহলে বুঝবেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে বলবেন, পাপিষ্ঠরা তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগাররা জাহান্নামের এক ময়দানে, মাহশারের এক প্রান্তে চলে যাবে, নেককার বান্দারা আর এক প্রান্তে চলে যাবে। গুনাহগাররা এক পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দারা আলাদা হয়ে যাবে। জান্নাতি বান্দাদেরকে আলাদা করার পরে জান্নাতীরা যখন আলাদা হয়ে জান্নাতের পাশে যাবে, হাদিস শরীফের ভিতরে আসছে, ইন্না ফিল জান্নাতি 20 ওয়া মিআতা সাফিন। এই জান্নাতি বান্দাদেরকে নিয়ে মোট 120টা কাতার হবে। কয়টা? কথা কয় না, কয়টা? 120টা কাতার জান্নাতি বান্দাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করাবেন। আমার নবী ঘোষণা করতেছেন, এই 120টা কাতারের মধ্যে 80 মিন উম্মতি। আল্লাহু আকবার। সরকার আরো চিল্লায় কর আল্লাহু আকবার। নবী বলতেছেন, এই 120টা কাতারের ভিতরে হযরত আদম থেকে শুরু করে আমার উম্মত পর্যন্ত সমস্ত নবীদের উম্মতদেরকে নিয়ে হবে 120 কাতার। এই 120টা কাতারের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 80টা কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। বাকি থাকে কয় কাতার? 40 কাতার। হাদিসের মধ্যে আসছে ওয়াল 40 লিসাইরিল উমাম। বাকি যেই 40 কাতার থাকে, এটা হযরত মূসা আলাইহিস সালাম থেকে শুরু, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ সহ তাদের উম্মতদেরকে নিয়ে হবে মাত্র 40 কাতার। তাহলে উম্মতে মুহাম্মাদির দাম বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? বাড়ায় দিলেন কে? আরো জোরে বলেন, কে বাড়ায় দিলেন? কারণ উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ কোরআন হাদিয়া দিয়েছেন, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? কোরআনের কারণে আল্লাহ উম্মতে মুহাম্মাদির দাম বাড়ায় দিয়েছেন।
এবার আসেন আরো একটা হাদিস শুনি, তাহলে বুঝবেন যে কেমন বাড়াইছেন। হযরত মুকাতিল ইবনু সুলাইমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক একটি হাদিস বলি, তাহলে বুঝবেন উম্মতে মুহাম্মাদের দাম কেমন বেশি। হযরত মূসা আলাইহিস সালাম কোন নবী? কথা বলে না। কোন নবী? হযরত মূসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ একটা কিতাব দান করছেন। কিতাবটার নাম কি? তাওরাত। কিতাবের নাম কি? তাওরাত কিতাব। আমাদের কোরআনের মোট পারা কয়টা? 30 পারা। সূরা কয়টা? 114টা। মাশাআল্লাহ, 114টা সূরা, 30টা পারা, আয়াত কয়টা? 6666টা আয়াত। অনেকগুলো মত আছে, তো সর্বোচ্চ মত ধরি 6666টা আয়াত পুরা 30 পারার মধ্যে। আর মূসা আলাইহিস সালামের যে তাওরাত কিতাব ছিল, এটার পারা ছিল 100 পারা। কত পারা? 100 পারা। আমাদের পুরা 30 পারা মিলায় আয়াত সংখ্যা মোট 6500 বা 6666টা। আর মূসা আলাইহিস সালামের এক তাওরাত কিতাবের মধ্যে মোট এক পারার ভিতরে আয়াত ছিল 10,000। কত হাজার? 10,000 আয়াত ছিল এক পারার ভিতরে। তার মানে টোটাল 100 পারার ভিতরে মোট আয়াত সংখ্যা ছিল 10 লক্ষ। সুবহানাল্লাহ। এই 10 লক্ষ আয়াত বিশিষ্ট তাওরাত কিতাব হযরত মূসা আলাইহিস সালাম পড়লেন। পরে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তে গিয়ে দেখতেছেন বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা করছেন। বারবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, আসলেন, বললেন, আল্লাহ এই উম্মতটা আমাকে দিয়ে দেন। আল্লাহ বললেন, না, এটা তোমাকে দেওয়া যাবে না। যতবার উম্মতের প্রশংসা পেয়ে হযরত মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন, ততবারই আল্লাহ তাআলা বললেন, এটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে দেওয়া হয়েছে। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন কোরআনের সংস্পর্শে আসার কারণে। ঠিক কিনা বলেন? তো আমরা ওই কোরআন শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? এই কোরআন শিখবেন, সন্তানদেরকে শিখাবেন, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। হাদা মা কানা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।